ভিডিওটা করার উদ্দেশ্য হলো ইউজারের জন্য। দেখতেছেন কিবোর্ডে পাওয়ার বাটন, ঠিক আছে। চার্জারের লাইন লাগানো, এখানে চার্জারের লাইনে কোনো লাইট জ্বলতেছে, কোনো লাইট জ্বলতেছে না। তো আমি চার্জিং লাইনটা খুলে ফেললাম, কোনো লাইট জ্বলতেছে। তো যখন এই চার্জিং লাইনটা লাগাবো দেখেন একটা লাইট জ্বলবে, সাদা একটা বাতি জ্বলতেছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত বাতিটা অফ হবে না, লাল টিপ আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কিবোর্ডে পাওয়ার বাটনটা দিবেন না, ঠিক আছে। এখন অফ হয়ে গেছে, দেখতেছেন। কিবোর্ডে পাওয়ার বাটনটা চাপ দিলাম, দেখছেন লেফট অলরেডি লাইট অন হয়েছে, স্ক্রিনও আসবে। ভিডিওটা একটু বড় হবে আপনার জন্য, এই ভিডিওটা এটা আপনার গুরুত্বপূর্ণ। সেটা হলো লাইটটা আমরা অনেক সময় কী করি, চার্জারটা লাগাই সাথে সাথে পাওয়ার বাটন চাপ দিই, কিন্তু না, এটা করবেন না। চার্জারটা দিয়ে 25 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনার জন্য বেটার। না হলে মাদারবোর্ডের যে কোনো প্রবলেম হতে পারে, শর্ট হয়ে যেতে পারে। বারবার সুইচ চাপ দিলে অনেক সময় ডিসপ্লে আসবে, অনেক সময় আসবে না। এই যে আমি রিস্টার্ট মারলাম, কম্পিউটার রিস্টার্ট দিলাম, দেখেন এখানে লাইট কিন্তু অফ। এটা ব্যাটারি ছাড়া, ব্যাটারি কিন্তু ভিতরে ডিজেবল করা আছে। ল্যাপটপ অন হইতেছে, দেখতেছেন এখানে যে লাইটটা দেখা যাচ্ছে এখন অফ আছে। ল্যাপটপ রিস্টার্ট মারা হয়েছে, অন হচ্ছে। এই লাইটটা যখন চার্জারটা খুলবেন আবার লাগাবেন, এখানে একটা সাদা লাইট জ্বলবে। সাদা লাইটটা অফ হয়ে আবার এরকম হয়ে গেলে ল্যাপটপের পাওয়ার বাটনটা চাপ দিবেন, ঠিক আছে। এখন আমি ল্যাপটপটা শাটডাউন দিই, দেখেন ল্যাপটপ শাটডাউন। তো এখানে কি আসে, ল্যাপটপটা এখনো শাটডাউন হয় নাই। এই যে এখানে লাইটটা জ্বলতেছে, ল্যাপটপ শাটডাউন হয়ে গেছে, দেখছেন। তো ল্যাপটপ শাটডাউন হয়ে যাওয়ার পরে এখানে একটা লাইট জ্বলতেছে, লাইটটা অফ হয়ে গেছে, ঠিক আছে। লাইট অফ হয়ে গেছে। আপনি এই অফ হওয়ার পরে যাই 25 সেকেন্ড বা 1 মিনিট পরে যে আবার ল্যাপটপে পাওয়ার দেন, তাহলে আপনার ল্যাপটপে যে পাওয়ার দিছেন স্ক্রিনে আসবে। আপনার যদি এই যে স্ক্রিন আসতে, আপনার যদি ল্যাপটপটা শাটডাউন দিয়ে সাথে সাথে আবার যদি কিন্তু আমার দরকার আবার সাথে সাথে পাওয়ার দেন, তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না, পাওয়ারই আসবে না। আমার কথাটা বুঝতে পারছেন? এটা এই একটা প্রবলেম আপনাদের জন্য ভিডিও করে জাস্ট আপনার জন্য পাঠানো। এই যে পাওয়ার বাটন এখন অলরেডি অফ আছে। আমি চার্জারের লাইনটা খুলে ফেললাম, আবার চার্জারের লাইন দিলাম, দেখতেছেন লাইটটা জ্বলতেছে। লাইটটা অফ হয়ে যাবে। যেমন ধরেন এখন আমি চার্জারের লাইন দিয়া সাথে সাথে পাওয়ার দিলাম, দেখছেন আসতেছে না। কেন জানেন? এটা চার্জারটা লাগাই অনেক সময় কয়েকবার চাপ দিতে হয়, 4-5 বার চাপ দিতে হয়, এরপরে যায় পাওয়ার পায়। কেন? ওই লাইটটা যে জ্বলে থাকে, যতক্ষণ পর্যন্ত লাইটটা ডিজেবল হবে না এতক্ষণ পর্যন্ত পাওয়ার দিলে আসবে না। আমার কথাটা বুঝছেন? এতক্ষণ পর্যন্ত পাওয়ার দিলে আসবে না। এই যে লাইটটা এখন অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে এই যতক্ষণ পর্যন্ত লাইটটা অফ হয় না, এই যে অফ হয়েছে। এখন আপনি ল্যাপটপের পাওয়ার বাটনটা চাপ দেন, দেখছেন সাথে সাথে পাওয়ার চলে আসছে, সাথে সাথে ডিসপ্লে চলে আসবে। মানে এটা 1 মিনিট পরে ফুললি আপনার ল্যাপটপটা রান হয়ে যাবে। টোটালি পাওয়ার দেওয়ার 1 মিনিট পরে ফুললি ল্যাপটপ রান হয়ে যাবে। 1 মিনিটও বেশি সময় নেবে না। আর আপনি যদি ল্যাপটপটা শাটডাউন দেন, চার্জারের লাইন লাগানো, ব্যাটারি লাইন লাগানো, তখন এখানে লাল লাইট জ্বলবে, লাইট জ্বলবে, এগুলো অফ হবে, তখন যে আপনি কাজ করতে পারবেন। যে এখন বাতিটা অফ হয়েছে কিবোর্ডের, এখনও অফ হয় নাই, দেখেন অফ হয়েছে। আর এখানে আমি যদি সাথে সাথে পাওয়ার দিই, আসতেছে না, দেখতেছেন সাথে সাথে পাওয়ার দিচ্ছি, আসতেছে না। এখন দিব, আসবো, দেখছেন এখন দিছি, সাথে সাথে পাওয়ারটা চলে আসছে। ল্যাপটপ পাওয়ার বাটন, কোনো চার্জার লাইন নাই, কিচ্ছু নেই। এই যে চার্জিং লাইন, আমি এই যে চার্জিংয়ের লাইনটা দিলাম, এখানে একটা লাইট জ্বলবে সাদা, মানে এটা ল্যাপটপটা হার্ডওয়্যার অলরেডি সে নিচ্ছে, চার্জিংটা ভোল্টেজটা নিচ্ছে। এখন পাওয়ার দিলে কিন্তু পাওয়ার আসবে না। এই দেখেন আমি কিন্তু পাওয়ার দিলাম, সাথে সাথে পাওয়ার চলে আসছে। কিন্তু অনেক সময় পাওয়ার দিলে আসবে না, লাইটটা অফ হবে, তখন যাই পাওয়ার দিতে হবে। ল্যাপটপটা শাটডাউন দিলাম, দেখেন অলরেডি স্ক্রিন অফ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। এদের চার্জ অলরেডি অফ হয়ে গেছে, একটা বাড়ি মারছে, দেখছেন
একটা ট্যাপ করে একটা এরকম একটা বাড়ি মেরে হয়েছে। চার্জারটা আমি খুলে ফেললাম, লাইট অফ। 90%, 91% বা 95% চার্জ আছে। পাওয়ার দিলাম, সাথে সাথে পাওয়ার পাবে, কোনো সমস্যা নেই, সাথে সাথে পাওয়ার পাবে। চার্জারটা লাগাই সর্বনিম্ন 1 মিনিট পরে যাই আপনি পাওয়ার সুইচটা চাপ দিবেন। চার্জারটা লাগানোর পরে 1 মিনিট পরে যাই এই পাওয়ার সুইচটা চাপ দিবেন, এর আগে চাপ দিবেন না। আর ল্যাপটপ অন করিয়া চার্জারটা অন লাগাবেন, ল্যাপটপ অন করার পরে চার্জার লাগাবেন, তাহলে আপনার এই যে লাইট জ্বলতেছে দেখতেছেন, মানে এটা সে চার্জ নিচ্ছে, কোনো সমস্যা নাই। 95% চার্জ। এরপরে আমি কিছুক্ষণ চালাই, রিস্টার্ট দিই। এই যে রিস্টার্ট দিলাম, এই ল্যাপটপ চলতেছে, প্রত্যেকটা বার অন হইতেছে। এই যে শাটডাউন দিলাম, কিবোর্ডের পাওয়ার বাটনটা অফ হবে। স্ক্রিন কিন্তু অফ হয়েছে, পাওয়ার বাটনটা এখনো অফ হয় নাই, দেখতেছেন। এই যে পাওয়ার বাটন অফ হবে, আর এখানে পাশে একটা লাইট জ্বলতেছে, দেখছেন, পাশে লাইট জ্বলতেছে। অলরেডি এটা চার্জ হইতেছে, ঠিক আছে, চার্জ হইতেছে। তো আপনি এই অবস্থায় চার্জার লাগানো থাকলে ল্যাপটপ শাটডাউন হয়ে গেলে 1 মিনিট পরে যায় এরকম পাওয়ার বাটনটা চাপ দিবেন, তাহলে সাথে সাথে দেখতেছেন পাওয়ার আসতেছে, স্ক্রিনও আসতেছে, দেখছেন। 1 মিনিটে লাগবে না আপনার পুরো কম্পিউটারটা এসএসডিতে উইন্ডোজটা রান হইতে, 1 মিনিটের সময় নিয়ে না, হিসাবে মানলাম। টোটালের কমপ্লিট রান হতে 1 মিনিট সময় নেই, 1 মিনিটও লাগে না কম্পিউটার এটা রান হতে। আমি আবার শাটডাউন দিলাম, চার্জার কিন্তু লাগানো, আমি শাটডাউন দিয়ে দিছি। এই লাইটটা এখনও অফ হয় নাই। অনেক সময় কী করি, লাইট অফ হয় না, স্ক্রিনটা ফালাই দিই। স্ক্রিনটা ফালানো যাবে না, লাইট অফ হয়েছে তখন 1 মিনিট পরে যাই স্ক্রিনটা এরকম ফালাইতে হবে। আর এখানে অলরেডি লাইট একটা জ্বলতেছে, ঠিক আছে। তখন চার্জ একবারে 0 থাকবে বা পরে লাগাইলে টিপ টিপ করে লাল সবুজ জ্বলতে থাকবে। আমি এটা খুলে ফেললে এই যে অলরেডি অফ হয়ে গেছে, আবার লাগাইলাম। এখন লাগাই আমি স্ক্রিনটা যদি এভাবে রেখে যদি সাথে সাথে পাওয়ার দিই, হবে না, এই লাইটটা জ্বলবে 1 মিনিট বা 1 মিনিট সর্বনিম্ন সময় দিতে হবে। পাওয়ার দিব, সাথে সাথে পাওয়ার পাবে। এই যে স্ক্রিনও আসতেছে, এই যে একটু সময় দিতে হবে ডিসপ্লেটা আসার জন্য। বারবার সুইচ চাপ দেওয়া যাবে না, রিস্টার্ট শাটডাউন যা মন চায় তা দেওয়া যাবে। এই যে আমি রিস্টার্ট দিতেছি, রিস্টার্ট হইতেও একটু সময় নেয়, তো সময় আপনাকে দিতে হবে। এখন রিস্টার্ট। এই যে ল্যাপটপটা আবার ধরেন আপনি চালাইছেন একটা ল্যাপটপ, কাজ শেষ আপনি শাটডাউন দিয়ে দিবেন। শাটডাউন দিয়ে দিছি, ঠিক আছে, ল্যাপটপটা শাটডাউন হইতেছে। তো আমরা অনেক সময় কী করি, শাটডাউন হইতেছে, স্ক্রিন অফ হয়ে গেছে, সাথে সাথে লাইনটা ফালা দিই না, এটা ফালানো যাবে না। এই যে লাইট একটা অলরেডি জ্বলতেছে, দেখছেন পাওয়ার বাটনে। এটা অফ হওয়ার পরেও পাশে আবার দেখবেন যে লাইটটা টিপ টিপ বা বন্ধ হয়েছে কিনা। এই যে পাশে একটা লাইট আছে, চার্জিং লাইন যদি লাগানো থাকে, তো চার্জার লাইন যদি লাগানো থাকে চার্জ হচ্ছে। আবার আপনি যদি ল্যাপটপটা অন করেন, শাটডাউনের 1 মিনিট আপনাকে সময় দিতে হবে সর্বনিম্ন। 1 মিনিট পরে যাই পাওয়ার বাটনটা এভাবে চাপ দিবেন, চাপ দিলে পাওয়ার আসবে। কিছুক্ষণ পরে যাই আপনার ডিসপ্লে আসবে, কিছুক্ষণ 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে যায় ডিসপ্লেটা আসবে। 5 সেকেন্ডও লাগবে না, এর আগে চলে আসবে। এই যে অলরেডি স্ক্রিন চলে আসছে, দেখছেন। চার্জ ছিল আপনার 95, এখন 96 হয়েছে। তো চার্জটা উঠুক, আমি এখন ল্যাপটপটা আরেকবার শাটডাউন দিয়ে ফুল চার্জে ফালাই রাখি, চার্জ হইতে থাকুক। আর আপনি ভিডিওটা ফুললি দেখবেন, দেখার পরে এরপরে যাই কাজ করবেন। এই যে দেখছেন, এই যে এখন চার্জার লাইন লাগানো আছে। অনেক সময় আপনি চার্জারের লাইনটা এই যে বন্ধ খুললাম, লাইট নাই। আবার অনেক সময় আপনি যদি লাগান, এই চার্জারের লাইন লাগাইছেন, লাগার সাথে সাথে পাওয়ার দিয়ে দিচ্ছেন, লাগানোর সাথে সাথে দেরি করলেন না, পাওয়ার দিয়ে দিচ্ছেন না, হবে না। আপনার চার্জারের লাইনটা খুলছেন, খোলার এই যে এখানে একটা লাইট ধরবে, লাইন আসতেছে, এই যে লাইটটা পাইছে দেখছেন। 1 মিনিট সময় দিবেন, পুরা পাক্কা 1 মিনিট সময় দিবেন, দিয়ে পাওয়ার দিবেন। আমি যেতক্ষণে দিয়ে দিছি এরকম সময়ের ভিতরে আপনি কাজ করতে পারবেন।
সমস্যা নেই, সময় দিতে হবে আপনাকে, স্ক্রিনের সাথে সাথে চলে আসবে। এটা হলো এই ল্যাপটপ যত এলিট বুক আছে সব ল্যাপটপের জন্য, খালি আপনার এটার জন্য না, সব ল্যাপটপের জন্য নিয়ম। আর পাওয়ার সুইচ যত যাতাযাতি করবেন, পরে বোর্ড যদি চলে যায়, মাদার বোর্ড শর্ট হয়ে গেলে শেষ। এই পাওয়ার সুইচ সাবধানে